হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও সব মিলেই ভালো আছি। তবে ইদানিং মুরগি বিক্রির জন্য খুবই ব্যস্ততায় দিন কাটতেছে। তো আজকে আমাদের মুরগি বিক্রির চতুর্থ দিন। এবার মুরগি বিক্রি আসলে ভালোই হইতেছে, কিন্তু এবার আমাদের মুরগি একটু বেশি, তো যার কারণে বিক্রি করলো মনে হইতেছে যে মুরগি যেন শেষ হইতেছে না। তো এবার তো 1000 মুরগি। তো ফার্মে এখানে 700 ছিল, তো এখান থেকে কিছু বিক্রি হয়, পাতলা হয়। তারপর আবার সাইডে করে যে ছিল এখান থেকে মুরগি সবাই এখন ফার্মে আছে। তো এই 3 দিনে 4 দিনে প্রায় 3 দিনই বেশি হয়েছে, আজকে একটু কম। আজকে হয়তো সারাদিনে 20টার মতো মুরগি বিক্রি করছি, আর গত 3 দিনে আবার 300 মুরগি বিক্রি হয়েছে। তো যাই হোক, মুরগি বিক্রি করতে ভালোই লাগে, কিন্তু মানুষের সাথে কথা কাটাকাটি, টাকা নিয়ে খেসখেসি, তারপর হচ্ছে মানুষের যে কত ধরনের কমেন্টস আর কথা, সেগুলো আসলে কিছু কিছু সময় সহ্য করা যায় না। কিন্তু এখন তো নিরুপায়, তাও মুখ বুঝে সহ্য করতে হয়। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মুরগিগুলোকে খাবার দিতে হবে। লাইট দিয়ে দিই, লাইট দিয়ে দিব। তো 700 মুরগি ছিল ফার্মে, তো এখান থেকে 300 বিক্রি করা হয়, 500 থাকে। তখন একটু মুরগির একটু পাতলা হয়েছিল, কিন্তু দেখা যায় দুই সাইডে মুরগি একটু দৌড়াদৌড়ি বেশি হয়। আবার হচ্ছে গরমের জন্য এই ফ্যান থাকে, ভিজাই দেন লাগে, সব মিলে ঝামেলা। পরে আবার সব মুরগিগুলো এক জায়গায় রাখা হয়েছে। তখন ফার্মে 700 মুরগি আছে, তো একটু কুচকাচ বেশি হয়ে গেছে, একটু মুরগিটা বেশি হয়ে গেছে। তো বিক্রি চলতেছে, দেখা যাক কি হয়। তো ভাবছিলাম হয়তো 2 দিন পরে পয়লা বৈশাখ একটু দামটা একটু উঠবে, কিন্তু দাম ওঠার কোনো সম্ভাবনাই দেখতেছি না। তো হাতে বিক্রি চলতে থাকুক, তারপর হয়তো পাইকারি সেল দিয়ে দিতে হবে, কারণ এত বিক্রি মুরগি তো হাতে বিক্রি করে শেষ করা সম্ভব না। তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে 36 দিন। আজকে 36 দিন চলতেছে রানিং। তো দেখা যাক, আর 2-3 দিন থাকুক, তারপর কি হয়। তো মুরগি আসলে গরমের জন্য আরও রাখা যাইতেছে না, আর কারেন্টের তো এত বেশি ডিস্টার্ব করে। 2 দিন ধরে একটু ভালোই থাকে, বারে বারে যায় আসে, জেনারেটর জোড়ায়, ধর একটু পরে আবার কারেন্ট আসে। জেনারেটর জোড়াও তো কষ্ট বারে বারে। তো এখন একটু মুরগিগুলো একটু ঠান্ডা আছে। দুপুরবেলা যখন রোদ উঠে, গরম উঠে, হাইরে কি অবস্থা করে। উপরে বৃষ্টি দেওয়া হয়, তারপর 5টা ফ্যান দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই আসলে মুরগি পালন করা, এগুলো যে কত কষ্ট, কতটা যে রিস্ক, মানুষ তো এগুলো বুঝে না। কিন্তু দেখা যায় যে খুচরা হাতে বিক্রি করতেছি, বিক্রি করতে করতে জীবনটা শেষ। শেষ বলতে মানুষের সাথে এত বেশি গাই করতে হয়। কেউ বলতেছে কেউ এসে বলতেছে যে মুরগি অসুস্থ, মুরগি এত দাম কম। কেউ বলতেছে 100 টাকা কেজি, কেউ বলে 150 টাকা কেজি, কেউ বলে 140 টাকা কেজি কিনে নিয়ে গেল। কথার শেষ নেই। আসলে কতটা বিবেকহীন আর কতটা নিচু হইলে যে মানুষ এরকম কথা বলতে পারে, সেটা আসলে বলা যায় না। তো যাই হোক, মুখ বুঝে সহ্য করতে হয়। তারপরেও বুঝাইতে তো কম বুঝাই না, সবাইকে বুঝাই। বা 5 টাকার জন্য কত মানুষের সাথে কথা বলতে হয়, এই হলো অবস্থা। তো আমি জানি না ভগবান কপালে কি লিখছে। তো সাথে থাকুন, কাজগুলো করতে থাকি। আজকে মুরগির মাংস রান্না করব, খালি তো বিক্রি করি। তো আজকে রাতে রান্না করব। বন্ধুরা, ইদানিং সারাদিন শুধু কাজ আর কাজ, রান্না খাওয়ারও সময় নাই, এই হলো অবস্থা। তো রান্না করতে তো ইচ্ছা হয়, মন চায়, ভালো লাগে, কিন্তু এখন দেখা যায় ব্যস্ততা তাড়াহুড়ার জন্য কি যে রান্না করি একমাত্র ভগবানই জানে। যাই হোক, তাড়াতাড়ি করে এসে সব কিছু কাটাকুটি করে গুছাই নিয়েছি। তো আজকে ডাঁটা আর আলু একসাথে ভাজি করব। এটা আজকে প্রথম ভাজি করতেছি। তো এগুলো আমাদের ক্ষেতেরই ডাঁটা, ভাবলাম যে ভাজি করি, দেখি এইভাবে খাওয়া যায় কি না। আর এইদিকে দুপুরবেলায় মুরগি কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, তো এখন এটাই রান্না করব। তো ব্যস্ততার মাঝে ভাবলাম আজকে সবাই মিলে রান্না করে খাই। তো কয়েকটা চিংড়ি মাছ ছিল, আমার ছোটো যা চিংড়ি মাছ খাইতে পছন্দ করে, তো ভাবছি একদিন রান্না করে খাওয়াবো, কিন্তু এই সুযোগটা আর হয় না। তো আজকে ভাবলাম মাংস রান্না করি, আর চিংড়ি মাছ সাথে ডিম দিয়ে ভুনা করব, আর হচ্ছে আজকে পোলাও রান্না করব। তোমার ছোটো ভাই বলতেছে যে আজকে একটু পোলাও রান্না করে সবাই মিলে খাই। যাই হোক, এখানে 1.5 কেজি চাল আছে, তো চালটা ধুয়ে জল ঝরাইয়ে রাখছি। তো ডাঁটা ভাজিয়ে আগে খাই নাই, ভাবলাম যে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা করি, খাওয়া যাবে। আসলে কোনো কিছু খাদ্য না, তেল মশলা দিয়ে সেটা রান্না করলে খাওয়া যায়। তো আসলে
রান্নাটা একটু আগে বসাতে চাইছিলাম, কিন্তু সব কাজ শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। যখন রান্না করতে আসছি তখন দেখি যে 8টা বেজে গেছে। তারপরে তো রান্না করা তো সহজেই, কিন্তু সব কিছু গুছানিটা একটু মুশকিল, কঠিন। তো আজকে ছোটো ছোটো আলু দিয়ে চিংড়ি মাছ, মেঘলা তো মাছ খায় না, মাংস খাবে না, এর জন্য 2টা ডিম দিছি। তো ছোটো আলুগুলো তো খাইতে ভালোই লাগে, কিন্তু এগুলো চুলাইতে অনেক বেশি সময় লাগে। তো বন্ধুরা, তাড়াহুড়ার জন্য রান্না কোনোটাই ঠিকভাবে দেখাতে পারতাছি না। তো এখানে মাংস বসাইছি। তো আজকে একটু ঝোল কম দিয়ে রান্না করব, যেহেতু পোলাও আছে। তো আমার রান্না শেষই হয় নাই, তখনই বাবা, আমার ছোটো যা সবাই খাইতে আসছে। তো আসলে আমার পোলাও রান্না করার মতো এরকম কোনো পাতিল ছিল না, কিন্তু পোলাও যে রান্না করতে পাতিল লাগবে এটা আমার খেয়ালে আসে নাই। তো পরে কি করব, যেটাতে সবসময় ভাত রান্না করি পুরোটাতে পোলাও রান্না করছে আমার ছোটো যা রান্না করছে। তো এইদিকে রান্না কমপ্লিট, সব কিছু গুছাই নিয়েছি। আসলে রান্না করবো এটা ভাবতে গুছাইতে সময় লাগে, রান্না করতে সময় লাগে, কিন্তু খাইতে তো সময় লাগে না। তো যদিও আমার দেরি হয়ে গেছে, তো সব কিছু রান্না শেষ করে দিক দিয়ে গুছাই নিচ্ছি, এবং সবাইকে একসাথে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। খুবই ব্যস্ততায় দিন কাটতেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকা হয় যেন।